সমাজ 69-এ গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা রেখেছে এই ছাত্র সমাজ। স্বাধীনতোত্তর বাংলাদেশ গঠনে তৎকালীন যে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটাও উল্লেখ করার মতো। পরবর্তীতে সর্বশেষ দেখা গেল 90 সালে যে অভ্যুত্থান হলো, 90 সালে সেই অভ্যুত্থানের মূল চাবিকাঠি ছিল এই ছাত্র সমাজ। কাজেই সবসময় একটি শিক্ষিত জাতি গঠনের মেরুদণ্ড হিসাবে এই ছাত্র সমাজ ভূমিকা রেখেছে এবং যে কোনো অন্যায় অবিচার বা অধিকার হরণের বিরুদ্ধে এই ছাত্র সমাজই প্রথম রুখে দাঁড়িয়েছে এবং মানুষকে সচেতন করেছে। সেই হিসাবে আমার আহ্বান থাকবে, আজকে যারা আছে, আরেকটু পিছনে যদি যাই, তখন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা সবাই এখন পথভ্রষ্ট। তারা এখন চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, এমনকি নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপকর্মে সেই সব প্রতিষ্ঠানগুলো এবং যারা জড়িত তারা এখন লিপ্ত আছে। কাজে আমাদেরকে একটি স্বচ্ছ সমাজ গঠনে একটি রাজনৈতিক ভাবে কমিটমেন্ট নিয়ে তাদের কাছে যেতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, জনগণকে সচেতন করে তুলতে হবে এবং শিক্ষিত হিসাবে এবং এই নীতি আদর্শবান সংগঠন হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এতে মুখ্য ভূমিকা পালন করার অধিকার রাখে এবং তারা যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ আমাদের দেশের চিত্রটা পরিবর্তন হয়ে যাবে। সবাই কলুষিত, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোনো কলুষিতার কোনো অভিযোগ নাই আজ পর্যন্ত, ইনশাআল্লাহ হবেও না। যেহেতু আমাদের রাহাবার ভালো, আমাদের চিন্তা চেতনা ভালো, আমাদের পদক্ষেপ সমূহ ভালো, কাজেই এই বিষয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি যে এই জনগণকে, বাংলার জনগণকে তারা সুন্দর একটি সমাজ গঠনের দিক নির্দেশনা দিতে সক্ষম হবে। বর্তমানে আমাদের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য জটিলতা দেখা দিয়েছে সেটা হলো এই বাংলার 92% মুসলমানের দেশে বেজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়া। তা কিভাবে ছাত্র সমাজকে যদি ধ্বংস করা যায় তাহলে দেখা যাবে ভবিষ্যৎ অন্ধকার। সেই হিসাবে তারা কি করেছে, এখন শিক্ষার উপরে হাত দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই 92% দেশের মানুষের শিক্ষা কমিশন গঠন হয় সব নাস্তিকদেরকে নিয়ে। যারা এখানে আসেন সবাই পশ্চিমা শিক্ষা শিক্ষিত, ইসলামী শিক্ষা শিক্ষিত কোন ব্যক্তিকে এই শিক্ষা কমিশনে স্থান দেওয়া হয় না। কাজেই তারা চিন্তা করে, যেহেতু তারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত, এই পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে যা ওখানে শিখেছে সেইটাই এখানে এসে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং সেভাবেই তারা সুপারিশ তৈরি করে, যেটা এদেশের জনগণের উপরে, এদেশের ধর্মভীরু মানুষের উপরে কখনোই প্রযোজ্য হতে পারে না, এটা কখনোই কাম্য নয়। এখন দেখেন, বাংলাদেশে শুধু স্কুল নয়, মাদ্রাসা সমূহ পর্যন্ত তারা হাত দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে তারা হিন্দুদের যে মতবাদ সমূহ আছে, বিভিন্ন কলা কৌশলে প্রতিটা বইয়ের ভিতরে এগুলাকে সন্নিবেশিত করেছে। আবার এই বইগুলো বাংলাদেশে ছাপালে তাহলে এটা লিক আউট হবে, মানুষ আগেই জেনে যাবে, আন্দোলনমুখী হবে। এই জন্য সব বইগুলো বাইরে থেকে ছাপিয়ে আনা হয়েছে, যেগুলা এদেশের প্রেসে ছাপা হয়নি। এখন জানুয়ারির 1 তারিখে এই বইগুলো হাতে দিয়ে তারা শিক্ষা উৎসব পালন করতে যাচ্ছে। এখন এই বইগুলো দিয়ে যদি শিক্ষা উৎসব পালন হয় তাহলে আমাদের জাতি কি পাবে? এই আমরা মুসলমান, আমাদের মুসলিম ছেলেমেয়েরা তারা কি বিজাতি শিক্ষা শিখবে? আপনারা কি এটা সমর্থন করেন? যদি না হয় তাহলে আমাদেরকে এটা রুখে দাঁড়াতে হবে। শুধু রুখে দাঁড়াতে হবে না, রীতিমতো রাজপথে নেমে আসতে হবে এবং এই কলুষিত অবস্থা থেকে আমাদের জাতি, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। শুধু আমাদের এখানে সমাবেশের মাধ্যমেই নয়, এটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রতিটা জেলায়, উপজেলায়, থানা এবং মহল্লায়। এগুলা ছড়িয়ে দিতে হবে এবং এইটাকে মানুষের জনমত তৈরি করতে হবে। যদি আমরা এটা ব্যর্থ হই তাতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এতে কোনো ভুল নাই।
30 বছর পর আজকে যে ছেলেটা ক্লাস 1-এ ভর্তি হবে, সেই ছেলেটা 20 বছর পরে যখন স্কুলের কলেজে শিক্ষা শেষ করে বের হবে, তখন আমরা মুসলমান পাবো না, তখন আমরা সব ওই বিজাতিদেরকেই পাবো। কাজেই আমরা চাই না আমাদের সন্তানরা বিজাতির শিক্ষায় শিক্ষিত হোক। আমরা সুন্দরভাবে এই সমাজটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাই, সুন্দর একটা জাতি আমরা উপহার দিতে চাই। কাজেই আমার উদাত্ত আহ্বান থাকবে ছাত্র সমাজের প্রতি, ছাত্র আন্দোলনে যোগ দিয়ে সুন্দরভাবে আমাদের সমাজটা গড়ার জন্য এগিয়ে আসবেন এবং অগ্রণী ভূমিকা পালন করবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সুবিশাল মিছিল সম্মেলনস্থলে পৌঁছেছে। আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বক্তব্য রাখবেন মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত বন্ধুবর সভাপতি নুরুল করিম আকরাম ভাই, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা, সকলকে বাংলাদেশ জমিয়তে তালাবে আরবিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ আজকে এক মহা সংকট অতিক্রম করতেছে। বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। আজকে আমরা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, আজকে 2023 সালে যে শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন, এই শিক্ষা ব্যবস্থা যদি বাস্তবায়ন হয় তাহলে অদূর ভবিষ্যতে নয়, অতি তাড়াতাড়ি বাংলাদেশে নাস্তিক রাম বামদের দিয়ে ভরে যাবে। প্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে সজাগ করার জন্য কয়েকটি বিষয় বলতে চাই। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুয়ানি, বৌদ্ধ, খ্রিস্টানদের মতবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে যে বইগুলো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যে 9টি 10টি বই পড়ানো হবে, মাদ্রাসা এবং স্কুলে একই ধরনের বই 2 জায়গাতেই পড়ানো হবে, যেখানে অর্ধ উলঙ্গ সভ্যতার নামে অসভ্যতা, সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে ভরপুর করা হয়েছে। যেখানে মুসলমানদের দেশ হওয়া সত্ত্বে, মুসলমানদের দেশ হওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আমাদের সুফি সাধকদের জীবনী, আমাদের মুসলিম কবিদের বিভিন্ন লেখা কবিতা স্থান পাওয়ার কথা ছিল, সেখানে আজকে সবগুলোই অনুপস্থিত। আজকে হিন্দুত্ববাদ, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য বিজাতীয় তথ্য দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আজকে যারা ডারউইনের বিবর্তমান থিওরিতে বিশ্বাসী, যারা মনে করে মানুষ বানর থেকে সৃষ্টি, এই ডারউইনের থিওরিকে আজকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। 2023 সালের বইগুলো যদি আপনারা হাতে পান তাহলে দেখবেন সেখানে মানুষ বানর থেকে সৃষ্টি এই সিলেবাসকে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বাংলাদেশ জমিয়তে তালাবে আরবিয়া 1929 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করে আসতেছে। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই কারিকুলামকে বাস্তবায়ন হতে দিব না। আজকে ছাত্র ভাইদেরকে সজাগ হওয়ার জন্য আমি অনুরোধ করব, আপনারা যদি জেগে উঠেন তাহলে বাংলাদেশ জেগে উঠবে। আপনারা যদি জেগে উঠেন তাহলে অবশ্যই এই শিক্ষাক্রম, এই শিক্ষা কারিকুলাম সরকার বাধ্য করতে অবশ্যই তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা সারা দেশ থেকে এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি এই সরকারের যে এই ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এটা যদি আমরা সব জায়গায় ছড়িয়ে দেই তাহলে সর্বশ্রেণীর মানুষ সজাগ হয়ে যাবে। কেউ চায় না যে আমার সন্তান উলঙ্গ বই তার হাতে পেয়ে যাক, কেউ চায় না আজকে হিন্দুত্ববাদের সিলেবাস আমার সন্তানের হাতে আসুক।
আজকে দেশ মহা সংকট অতিক্রম করতেছে। আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে সর্ব জায়গায় লুটপাট, রাহাজানি, ছিনতাই, ধর্ষণের লীলা খেলা চলতেছে। আমি অনুরোধ করব আমরা সবাই যেন সজাগ হই। আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আরেকটি ধন্যবাদ না জানালেই নয়, আজকে বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম এটার বিরুদ্ধে শাইখ চরমনাই, পীর সাহেব চরমনাই যেভাবে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলতেছে, আমরা তাদের সমর্থন জানাই এবং সর্বশ্রেণীর মানুষকে এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023 চলছে, চলবে তো ইনশাআল্লাহ? সবাই আছি তো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা দেশ থেকে আগত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নিয়ন্ত্রিত সকল শাখার সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক যারা এখনো কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক শিবির আহমেদ ভাইয়ের সাথে দেখা করেননি, এখনই স্টেজের পেছনে কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক শিবির ভাইয়ের সাথে দেখা করবেন। পাশাপাশি আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতি বছরেই স্মারকের মোড়ক উন্মোচন করে। কেন্দ্রীয় সম্মেলনের স্মারক মোড়ক উন্মোচন করে। কেন্দ্রীয় সম্মেলন স্মারক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতি বছরে একটি নতুন বিষয়বস্তু নির্ধারণ করে। সেই নতুন বিষয়বস্তুর আলোকে একটি সুন্দর স্মারক জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করে। আমরা সবাই জানি 2023 সালে খেলাফত পতনের 100 বছর পূর্ণ হচ্ছে। খেলাফত পতনের 100 বছর, খেলাফত পতনের এই 100 বছরে বিশ্ব ব্যবস্থা কি পেয়েছে কি পায়নি, সেই বিষয়বস্তুকে সামনে রেখেই এবারে স্মারক করা হয়েছে। স্মারকের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। মোহতারাম আমির স্মারকের মোড়ক উন্মোচন করবেন। তবে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে বিশেষ ছাড়ে স্মারক বিক্রি করা হচ্ছে শুধু আজকের জন্য। আজকের যে স্টক, সেই স্টক শেষ হওয়ার আগেই যদি আপনার স্মারকটা নিশ্চিত করতে চান, তাহলে আপনাদের শাখার জিম্মাদারের মাধ্যমে স্টেজের পেছনের স্মারক টোকেন বুথ আছে, সেই স্মারক টোকেন বুথ থেকে স্মারকের টোকেন সংগ্রহ করবেন। আজকের জন্য প্রতিটি স্মারক 100 টাকা মূল্যে আমরা বিক্রি করব। 100 টাকা মূল্যমানের স্মারক টোকেন আপনারা সংগ্রহ করে নেবেন। স্মারকের মোড়ক উন্মোচনের পরেই এই টোকেন দিয়ে স্মারকগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা আশা করব স্টক শেষ হয়ে যাওয়ার আগেই নিজেদের স্মারকটি নিশ্চিত করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নারায়ণগঞ্জ জেলা মহানগর, গাজীপুর জেলা মহানগর, ঢাকা জেলা দক্ষিণ সহ সকল শাখায় বড় বড় মিছিল নিয়ে এসেছে। আমরা আবারও সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সব শাখাকে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে সম্মেলন ঘোষণা করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরীফুল ইসলাম নিয়াদ। বক্তব্য রাখছেন শরীফুল ইসলাম নিয়াদ। আজ 3 ডিসেম্বর 2022 ইংরেজি, 18 অগ্রহায়ণ 1429 বাংলা, 8 জুমাদুল উলা 1443 হিজরি, শনিবার। ঐতিহাসিক বাইতুল মোকাররম পূর্ব চত্বরে ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এর
ঘোষণাপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, 1971 সালে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল একটি মুক্ত পরিবেশ তৈরি হবে, অনেক দ্বন্দ্বের মীমাংসা হবে, সব ধরনের বৈষম্য দূর হয়ে বাংলাদেশ সুখী, সমৃদ্ধশীল ও উন্নত রাষ্ট্রের মর্যাদায় আসীন হবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষ বাঁশ, লাঠি ও অস্ত্র নিয়ে দখলদারের বিরুদ্ধে লড়াই করল। যুদ্ধ একদিন হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। প্রতিনিয়ত নানামুখী ভিনদেশী ছোবলে ক্ষতবিক্ষত হচ্ছে সোনার বাংলার প্রতি ইঞ্চি মাটি। সংগ্রামী ভাইরা আমার, স্বাধীনতার পর আমাদের প্রয়োজন ছিল জাতীয় ঐক্যের, যে ঐক্যের প্রার্থনে শক্ত পায়ে দাঁড়িয়ে বাংলাদেশ অতিক্রম করবে উন্নত রাষ্ট্রের সকল ইন্ডিকেটর। কিন্তু স্বাধীনতার দীর্ঘ অর্ধশত বছর পার হলেও জাতীয় ঐক্য তৈরি হয়নি, বরং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য জাতির মধ্যে মোটা দাগে পার্থক্য সৃষ্টি করে রাখা হয়েছে। অপরদিকে স্বাধীনতা পরবর্তী সিদ্ধান্তহীনতার ঘূর্ণায়নে আটকে গিয়ে জাতীয় নেতৃবৃন্দ কখনো সম্পদের জাতীয়করণ, কখনো মুক্তবাজার অর্থনীতির, আবার কখনো সর্বনাশা সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় জাতীয় মুক্তির পথ খুঁজেছে। ফলে ধনী দরিদ্রের সম্পদের ব্যবধান আকাশচুম্বী হয়েছে। দেশে অবিশ্বাস্য গতিতে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক দুর্বৃত্তায়নের হাতে দেশের জাতীয় সম্পদ কুক্ষিগত হয়েছে। দেশ কোন পথে যাবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, সংবিধানে কি থাকবে কি থাকবে না, এই বিষয়ে ভাবতে ভাবতে দীর্ঘ সময় পার করেছে জাতীয় নেতৃবৃন্দ। কিন্তু অবশেষে সংবিধানে স্থান পেয়েছে দেশীয় বোধ বিশ্বাস বিরোধী নীতি ও আদর্শ। জাতীয় সংস্কৃতিতে স্থান হারিয়েছে হাজার বছরের ইসলাম বিরোধী বাঙালি সংস্কৃতি। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি একটি দেশের শিক্ষাঙ্গন ও শিক্ষা কাঠামো হওয়া উচিত জনকাঙ্ক্ষিত, পরিকল্পিত ও সুচিন্তিত। শিক্ষা কারিকুলাম হতে হবে দেশের মানুষের দীর্ঘকালের চর্চিত আর্থসামাজিক বাস্তবতা, জাতীয় চরিত্র, অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে প্রত্যাশা করি শিক্ষা ব্যবস্থায় জনমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক, আমাদের শিক্ষার উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখুক। কিন্তু স্বাধীনতার 51 বছরেও আমরা নিজস্ব বোধ বিশ্বাসের আলোকে একটি জাতীয় পাঠ্যক্রম তৈরি করতে পারিনি, বরং বারংবার শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে জনগণের ধর্মীয় মূল্যবোধকে এড়িয়ে গিয়ে জাতির উপর পশ্চিমা আবিষ্কৃত ধর্মনিরপেক্ষতাবাদ শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নীল নকশা অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ছাত্র সমাজ, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, কিন্তু আজ দেশের জনগণ কথা বলার অধিকার হারিয়েছে, ভোটের ন্যায্যতা হারিয়ে হাউতাশ করছে। অন্যদিকে ভোট চুরি আইনসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। চুরি করা অপরাধ নয়, চোরকে চোর বলা অপরাধ। ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাৎ করা অপরাধ নয়, তার বিরুদ্ধে কথা বলা অপরাধ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দেশদ্রোহিতা নয়, বরং দেশের পক্ষে কথা বলা অপরাধ। এক কথায় দেশে ডিজিটাল স্বৈরশাসন কায়েম করা হয়েছে। করোনা পরবর্তী বর্তমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন। দেশে বর্তমান দরিদ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 কোটি। দেশের 25 লক্ষ মানুষ এখনো গৃহহীন। আইনের শাসন, কথা বলার অধিকার, নাগরিক নিরাপত্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় অর্থনৈতিক সংকট মোকাবেলায় বর্তমান ক্ষমতাসীন সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বরং ব্যর্থতার পরিচয় দেয়নি, জনগণকে আগামীতে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান 112তম, সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে 152তম, দুর্নীতিতে 193তম, HDI-তে 133তম, বৈশ্বিক শিক্ষার মানে 122তম, বিশ্ব শান্তি সূচকে 101তম, গণতান্ত্রিক সূচকে 88তম এবং নারী শান্তি ও নিরাপত্তা সূচকে 143তম। বর্তমান সরকার যতই মহাসড়কে দেশ বাসছে বলে জাতিকে বোকা বানানোর চেষ্টা করুক না কেন, এ সকল সূচক প্রমাণ করে দেশের অবস্থা নাজুক এবং আশঙ্কাজনক। সংগ্রামী উপস্থিতি,
অপরদিকে মুসলিম উম্মার গর্বিত অংশীদার হিসেবে আমরা আজ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গৌরবোজ্জ্বলময় খেলাফত পতনের শতবর্ষের ধার প্রান্তে দাঁড়িয়ে আছি। মুসলিম উম্মার হারানো সম্পদ খোলাফায়ে রাশিদিনের হাত ধরে যে সোনালী প্রভাত 630 খ্রিস্টাব্দে পূর্ব আকাশে উদিত হয়েছিল তা 1924 সালে পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়। খেলাফত ব্যবস্থা পতনের মধ্য দিয়ে বিশ্ব সভ্যতা নানামুখী সংকটের পতিত হয়েছে। একদিকে বস্তুবাদী ও পুঁজিপতিদের প্রকৃতির সাথে শত্রু খেলার পরিবেশ তার ভারসাম্য হারিয়েছে, অপরদিকে মমত্ববোধ, ভালোবাসা, দায়বদ্ধতা, সামাজিক পুঁজি হারিয়ে বিশ্ব বসবাসের অযোগ্য অগ্নিগিরির লাভায় পরিণত হয়েছে। আজ পৃথিবী ক্লান্ত, চারদিকে হাহাকার, অন্যায়, জুলুম, অবিচারের ষোলকলায় পূর্ণ হয়েছে। মুসলিম উম্মার এমন ক্লান্তি লগ্নে প্রয়োজন ছিল উম্মার মাঝে ঐক্য সংহতির কথা চিন্তা করা, কিন্তু নিদারুণ বাস্তবতা হলো চুন থেকে নুন খসলেই তাগুত, মুরতাদ ও কাফের ফতুয়া দিয়ে নিজেদের মধ্যে বড় বড় দেওয়াল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলাম দেশ মানবতা তন্ত্র প্রহরী ইসলামী ছাত্রদল আয়োজিত 2023 কেন্দ্রীয় সম্মেলন ঘোষণা করছে যে ঘোষণা 1, প্রচলিত ছাত্র রাজনীতি নয় বরং জনকল্যাণমুখী শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সম্মেলন ঘোষণা 2, পশ্চিম থেকে ধার করা নীতি নয় বরং দেশীয় ভোট বিশ্বাসের আলোকে রাষ্ট্র পরিচালনার নীতি ও আদর্শ গ্রহণ করতে হবে। ঘোষণা 3, সকল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং ক্যাম্পাসে সকল মত ও পথের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে। সম্মেলন ঘোষণা 4, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 60% যুবক, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে পরিচিত। সৃষ্ট এই সুযোগ কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক নিশ্চিত কল্পে 4 কোটি শিক্ষিত বেকার সহ সকল কর্মময় যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 5, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে ব্রাহ্মণ্যবাদী ও পশ্চিমা সংস্কৃতি নয় বরং ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির বিকাশ ও চর্চায় আত্মনিয়োগ করতে হবে। 6, টেকসই উন্নয়নের লক্ষ্যে ঋণ নির্ভর অর্থনীতি নয় বরং দেশীয় সম্পদ শ্রমবাজার কাজে লাগিয়ে নিজস্ব অর্থনীতি সমৃদ্ধকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং টাকা পাচারকারীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মেলন ঘোষণা 7, দেশের সকল স্তরের জনপ্রতিনিধি নির্বাচনে ভোট অধিকার প্রয়োগ সাংবিধানিকভাবে স্বীকৃত, নাগরিকের ভোট অধিকার নিশ্চিত সহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে এবং সরকারের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরনো ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সামনে রেখে কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এবং নৈতিকতা সমৃদ্ধ জনবল তৈরিতে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 9, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদানে দেওবন্দ সহ বহির্বিশ্বে যাওয়ার সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মেলন ঘোষণা 10, ইসলামী খেলাফতবিহীন শতবর্ষের ধারপ্রান্তে দাঁড়িয়ে এসে মুসলিম উম্মার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখতে হবে। উক্ত দাবির সাথে আমরা কি একমত? উক্ত দাবির সাথে আমরা কি একমত? একমত হলে আমরা তাকবীর জানিয়ে বলে দেই আমরা একমত। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! নারে তাকবীর! ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ! ছাত্র আন্দোলন বাংলাদেশ! দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলন 2023-এর পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের মহতরম সভাপতি, মহতরম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার 17 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন দেশের প্রান্ত হতে আগত বিপ্লবকামী সাথী ও বন্ধুগণ, আমরা বিষয় জানি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছাত্রদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান কেন্দ্রিক নীতি নৈতিকতার পতাকা উত্থিন করার জন্য আর্থ মানবতার সেবায় দেশের মৌলিক সমস্যা নির্ণয় করে তার সমাধানের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল কর্মী, তৃণমূল পর্যায়ের শাখার প্রত্যেকটা ব্যক্তি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এরা সফলতার স্বাক্ষর রেখেছে। কারো নামে দুর্নীতির মামলা, ধর্ষণের মামলা, উচ্ছৃঙ্খল আচরণ, টেন্ডারবাজি, হল দখল, নানাবিধ ছাত্র নৈতিকতা বিবর্জিত কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় নাই। বাংলাদেশের প্রশাসন সেটা খুব ভালোভাবে জানে। দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হয়, গতকাল আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের একটা সমাবেশে তিনি চিল্লায়া গলা ফাটিয়ে ফেললেন, এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ না। অর্থাৎ এরা লাগামটা এত বেশি ছেড়েছে, এরা এখন হাসিনা এবং ওবায়দুল কাদেরের সাথে বেয়াদবি করছে। এতে প্রমাণিত হয় ছাত্র রাজনীতি আজ ধ্বংসের ধার প্রান্তে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সুশৃঙ্খল রাখতে চান, ছাত্রলীগের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ওবায়দুল কাদেরের সামনে যারা উশৃঙ্খল আচরণ করতে পারে, এরা ইডিরে দর্শনের রাজত্ব কায়েম করবে, এটা স্বাভাবিক ঠিক কিনা? যারা ওবায়দুল কাদেরের সামনে বেয়াদবি করতে পারে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দাসের রাজত্ব কায়েম করবে, এটা স্বাভাবিক। যারা ওবায়দুল কাদেরের সামনে উশৃঙ্খল আচরণ করতে পারে, এরা প্রতিটি বিশ্ববিদ্যালয়কে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে এরা অরাজকতার পরিস্থিতি তৈরি করবে, এটা স্বাভাবিক ঠিক কিনা? এই জন্য ছাত্র রাজনীতির, এই ছাত্রলীগের নোংরা রাজনীতি নিষিদ্ধ হওয়া দরকার। ছাত্ররা রাজনীতি করবে নিজেদের নৈতিকতাকে প্রকাশ করার জন্য, নিজেদের প্রতিভাকে বিকাশের জন্য, আগামী দিনের বাংলাদেশের যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরির জন্য, ঠিক কিনা? ছাত্র রাজনীতি টেন্ডারবাজির প্রশিক্ষণ দেওয়ার জন্য নয়, ছাত্র রাজনীতি মাস্তানি করার জন্য নয়, ছাত্র রাজনীতি দর্শনের বহানা দেওয়ার জন্য নয়, ছাত্র রাজনীতি ক্ষমতার সিঁড়ির জন্য নয়।
ছাত্র রাজনীতি নেতৃত্ব তৈরির জন্য, যারা আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে, যারা বাংলাদেশের এমপি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, দেশকে তারা উন্নতির শিখরে নিয়ে যাবে, এই নেতৃত্ব তৈরির জন্য ছাত্র রাজনীতির কিনা। যে ছাত্র রাজনীতি বেয়াদবির প্রশিক্ষণ দেয়, যে ছাত্র রাজনীতি মানুষকে খুন করার, গুম করার, সন্ত্রাস টেক্কারবাজির প্রশিক্ষণ দেয়, সেই ছাত্র রাজনীতি আমরা দেখতে যাই না ঠিক কিনা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি নজির স্থাপন করেছে, একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, একটি ছাত্র রাজনীতির মডেল হিসেবে আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমি ছাত্রদল, ছাত্রলীগ, জাতীয় ছাত্র সমাজ, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতা সম্পন্ন মেধাবী ছাত্রদের আহ্বান জানাবো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংস্পর্শে আসুন। ইহকাল পরকালে আপনি সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এবার আমাদের দুটি কাজ, এক হলো সংগঠন সম্প্রসারণ। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি সেন্টারে, প্রতিটি বুথে বাংলাদেশের একেবারে ছোট থেকে উঁচু সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শক্ত অবস্থান তৈরি করা, এটা সময়ের অন্যতম দাবি ঠিক কিনা। সাথে সাথে আমাদের সাথে যারা সম্পৃক্ত হবে তারা রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে এদেরকে যোগ্য, দক্ষ, এদেরকে নেতৃত্বের উপযোগী, এদের জনশক্তির মান উন্নয়ন করে তৃণমূল পর্যায়ে আমরা আজকের যে ছাত্র রাজনীতি চ্যালেঞ্জিং অবস্থায় আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র আন্দোলনকে তৃণমূল পর্যায়ে প্রতিটা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে কিনা। আপনারা যদি দাঁড়িয়ে যান, আপনারা যদি চ্যালেঞ্জটা গ্রহণ করেন, প্রত্যেকটা সাধারণ ছাত্র ছাত্রলীগকে প্রত্যাখ্যান করে, ছাত্র দলকে প্রত্যাখ্যান করে, ছাত্র শিবিরকে প্রত্যাখ্যান করে এরা ছাত্র আন্দোলনের পতাকা তলে সমাবেত হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলন 2023-এর এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা, তাতে বাংলাদেশ একটি স্বাধীনতা পূর্ব দেশের মতোই রয়ে গেছে। আপনারা দেখেছেন গতকালকে যে কথাটা বারবার এসেছে, এই ছাত্রলীগ তাদের নেতাদেরকে বক্তব্য দিতে দেয়নি বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। অথচ বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মানুষ বছরের পর বছর এদের দ্বারা নির্যাতিত হচ্ছে। এরা ক্যাম্পাসগুলোতে পতিতা বাণিজ্য করে, এরা ক্যাম্পাসগুলোতে খুন করে, কুপিয়ে মানুষ মারে। বছরের পর বছর এদেরকে আমরা প্রত্যাখ্যান করে এসেছি, কিন্তু তারা প্রত্যাখ্যান হয়নি, বরং সরকারের ছত্র ছায়ায় তারা থেকেছে। আজকে যখন তাদের নেতাদের বক্তব্য দিতে দেয় না, তখন তাদেরকে প্রত্যাখ্যান করা হয়। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা দেখেছেন এই সরকার যখন ক্ষমতায় দায়িত্ব নেয় তখন খেলাফি ঋণ মাত্র 22,000 কোটি টাকা, আজকে খেলাফি ঋণ 3 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করে করে বাংলাদেশটাকে একেবারে সর্বনাশ করে দিয়েছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, এই অবস্থাকে পরিবর্তন করতেই হবে যে কোনো মূল্যে। আর সেজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকায় এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে যদি আমার আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করতে হয়, যদি আমার আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে হয়, তাহলে একটি সুবর্ণ সুযোগ সামনে আসছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে
যে কোনো মূল্যে এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান শেখ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্র এই মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত আমার সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্রতা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। এই ছাত্ররা, এদের প্রধান দায়িত্ব হল ছাত্র নং অধ্যং তপ। তারা পড়াশোনা করে নিজেকে গঠন করবে, নিজেকে প্রস্তুত করবে। যদি পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করতে পারে, এই ছাত্র হবে কি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। সঙ্গে সঙ্গে অতীতে এই ছাত্র সমাজ দেশ ও জাতির ক্রাইসিসে, সংকটকালীন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে সমস্ত সংকট হয়েছে, তার চাইতো মহা সংকট বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে। এই সংকটেও এই ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কিন্তু অত্যন্ত দুঃখপরিতাপের বিষয়, পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, এদেশের ছাত্রদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাদের লেখাপড়ায় করার উপযুক্ত পরিবেশ নেই। তাদের যে নলেজ, তাদের যে স্পিরিট, শক্তি, এগুলো নষ্ট হয়ে গেছে। একমাত্র ইসলামী আন্দোলনের ছাত্র সমাজ এদের স্পিরিট এখনো ধরে আছে। এই স্পিরিটকে ধরে রেখে সামনে এগোতে হবে এবং সমস্ত ছাত্রদেরকে সুসংগঠিত করে জাতির এই ক্রাইসিস থেকে জাতিকে উত্তোলন করতে হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, স্বাধীনতার পরে বাংলাদেশে বিদেশ থেকে যে সমস্ত সম্পদ এবং ত্রাণ আসতেছিল, তাতে এদের এই সেই ত্রাণ দিয়ে কয়েকটা বাংলাদেশ গড়ার মতো ত্রাণ এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের অভাব যাচ্ছিল না। তাই বিদেশি বিশেষজ্ঞ দেশে আসে বিষয়টা তদারকি করার জন্য, দেখার জন্য, এবং দেখে তারা যে মন্তব্য করেছিল, বাংলাদেশিদের বটমলেস বাস্কেট, বাংলাদেশ হতে একটা তলাবিহীন ঝুড়ি। আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে দেশটাকে আবার তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এই রক্ষার জন্য এদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদাত্ত আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বক্তব্য রাখবেন যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, তারুণ্যদীপ্ত দুরন্ত মিশন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সমবেত ছাত্র ভাইয়েরা, বাংলাদেশে ছাত্র রাজনীতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এক সময় যারা ছাত্র নেতা ছিলেন, তাদের সাহসী নেতৃত্বে আমরা আমাদের প্রিয় বাংলা ভাষাকে পেয়েছি। এক সময় যারা ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন, তাদের সাহসী পদক্ষেপের কারণে আমরা এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ পেয়েছি। ইনশাআল্লাহ এদেশের ছাত্র সমাজের যারা নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন, তাদের নেতৃত্বেই আগামীতে বাংলার জমিনে কালেমার পতাকাও পথ পথ করে উঠবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এক সময় যারা ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বের আসনে আসীন করার পূর্বে তাদের সাংগঠনিক দক্ষতা, তাদের চরিত্র, তাদের ভালো যে গুণের দিকগুলো ছিল সেগুলোকে বিবেচনায় আনা হতো। কিন্তু বর্তমানে ছাত্র নেতৃত্বের আসনে আসীন হওয়ার জন্য যে বিষয়গুলোকে বিবেচনা করা হয়, কার পেশি শক্তি কত বেশি আছে, কার কালো টাকা কত বেশি আছে, এবং ক্ষমতাসীনদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবচেয়ে বেশি মারমুখী ভূমিকায় কে অবতীর্ণ হতে পারবে, তাকে নেতৃত্বের আসন দেওয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। বস্তুবাদী রাজনীতিবিদরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করার পূর্বে কালো টাকা, অবৈধ অস্ত্র আর দুশ্চরিত্রতাকে যখন প্রাধান্য দেয়, ঈশ্বর চরমনায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব হাতে তুলে দেওয়ার আগে তার ব্যক্তিগত আমল, তার চরিত্রের মাধুর্যতা এবং তার সাংগঠনিক দক্ষতাকে প্রাধান্য দিয়ে থাকেন। এ কারণেই আমরা দেখেছি ছাত্র আন্দোলনের পতাকাতলে সামিল হওয়ার পর একজন ছাত্র তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে সাহাবায়ে কেরামের চরিত্রে গুণান্বিত হয়ে একজন আদর্শ মানুষে রূপান্তরিত হয়। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হয়তো অনেক কঠিন হতে পারে। আমরা যে চিত্র বর্তমানে দেখছি, বর্তমানে আওয়ামী শাসনের নামে যে দুঃশাসন আমাদের কাঁধে ভর করেছে, তারা দেশটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, জানি না আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। রিজার্ভ শূন্য, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ নাই, ক্ষমতার মস্তদে আসীন থাকার জন্য ভাই ভাইয়ের ঘাড়ের উপর ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে দমন করার জন্য চরিত্রিত চরম পর্যায়ে যেতে যখন কুণ্ঠাবোধ করে না, এই পর্যায়ে এসে বাংলাদেশকে আমরা সুস্থ বাংলাদেশও বলতে পারি না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটিতে বেড়ে উঠছেন, এই দেশ, এই দেশের মানুষ, এই মাটির প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য পিসার চরমের নেতৃত্বে আগামী দিনে আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখবেন, আমরা সেই শপথেই বলিয়ান, সামনে আমাদের দুটি পথ খোলা, হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত। এর বাহিরে অন্য কোন পথ, অন্য কোন মতের সাথে আমরা পরিচিত নয়। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য
আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সীমানাকে অরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য পীর সাহেব চরমনায় যদি নির্দেশ প্রদান করে জীবনের সর্বোচ্চ ত্যাগের জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। এই বাংলাদেশের ক্ষমতা কারো কাছে স্থায়ীভাবে অর্পণ করা হয় নাই। কেউ যদি মনে করে থাকেন ক্ষমতার চেয়ারে বসেছি, এই চেয়ার আর কোনোদিন ছাড়তে হবে না, সেই হিসাব নিকাশ ভুল। মনে রাখবেন, আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকলের তারামুক্ত রাখার জন্য পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের সদস্যরা সদা সর্বদা জাগ্রত আছে, প্রস্তুত আছে। পীর সাহেব চরমনাই সময়ের প্রয়োজনে যখন আমাদেরকে নির্দেশ দিবেন, পীর সাহেব চরমনায়ের নির্দেশে আমরা যেন জীবনের সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই প্রত্যয় ব্যক্ত করে এই বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলন 2023 পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান। نحمد على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে আজকে সংগ্রামী সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা পীর সাহেব চরমনায় প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ছাত্র আন্দোলনে কি বলবো, দেশ আজ কোনো কিছুই নাই, দুর্নীতির এমন শীর্ষে আর বলার কিছু নাই। ইনকলাবের প্রথম হেডিংয়ে দেখলাম ছাত্রলীগের ব্যাপারে বলেছে ওবায়দুল কাদের, যে কথা আমার ভাই সাকিব ভাই বলেছেন যে এমন দুর্নীতিবাজ ছাত্রলীগের দরকার নাই। তাই আজকে বলতে চাই, আমাদের খুব সাহসী ভূমিকা রাখতে হবে। রাজনীতি এমন পর্যায়ে এসেছে, ইতিমধ্যে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা আজকে যেই অবস্থা দেশের, আমরা কোন দিকে এবং নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, যেইভাবে ইনশাআল্লাহ ছাত্রদের অনেক দায়িত্ব আমাদের পালন করতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم إلى آخر آيات. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم.
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলন 2023-এর মোহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে হাত পাকা প্রতীকে সংঘবদ্ধভাবে যুদ্ধ জাহাদ করার সুযোগ করে দিয়েছেন। আর সেই সংগ্রামে নিজেদেরকে শানিত করার লক্ষ্যে এই জাতীয় প্রোগ্রামে আসার এবং বসার আপনারা সবাই জানেন। একদিকে শাসক গোষ্ঠীর জুলুম নির্যাতন এবং রাজনৈতিক দমন নিপীড়ন, জেল জুলুম, হত্যা মামলা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলে একটি নাভিশ্বাসে পরিণত হচ্ছে। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এরা কয়েকবার ক্ষমতা চালিয়েছে, বিএনপিও ক্ষমতায় চালিয়েছে, জোট মহাজোট চালাচ্ছে বা চালিয়েছে। কিন্তু ভাগ্যের চরম পরিহাস, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এদেশের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইসলামিক নেতৃবৃন্দ এক অভিন্ন হয়ে এই দেশের কালেমার পতাকা বা কোরআনের সংবিধান এখনো পর্যন্ত আমরা রচনা করতে পারি নাই, যেটা আমাদের জন্য চরম হতাশা এবং চরম, এই দেশের জন্য চরম ইতিহাসই বলা চলে। তার মধ্যেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার তামান্না নিয়ে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে সারা বাংলাদেশে একটি অবস্থান সৃষ্টি হচ্ছে। ছাত্র আন্দোলন এই শক্তিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অগ্রজ ভূমিকা পালন করছে এবং অগ্রণী ভূমিকা পালনের সাথে তারা সারা দেশে সংগঠনকে বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, দেশ যেইভাবে চলছে এইভাবে দেশ চলতে দেওয়া যায় না। আজকে সরকারি দল বিরোধী দলকে দমন করার জন্য চেষ্টা করে, আবার বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে পাল্টাপাল্টি খেলা হবে রাজনীতি নিয়ে ময়দানে নেমেছে, পাটা বুটায় ঘষাঘষি, জনগণের অবস্থা শেষ, এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আমরা এই সম্মেলন থেকে দাবি জানাতে চাই, আওয়ামী লীগ অনেক রাষ্ট্র ক্ষমতায় চালিয়েছেন, পরপর 3 বার রাষ্ট্র চালাচ্ছেন, 14তে বিনা ভোটে নির্বাচনে, 18তে দিনের ভোটে রাত্রে করেছেন, এরপরও এত উন্নয়নের দোহাই দিচ্ছেন। নির্বাচন দিতে আপনাদের এত ভয় কেন? এত উন্নয়ন 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 বলতেছেন, দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন, কিন্তু নির্বাচন নিয়ে এত তালবাহানা আপনাদের কেন? বোঝা গেল জনগণের সমর্থন আপনাদের নাই। আজকে বিএনপিও ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, কেন মানুষ আপনাদেরকে ক্ষমতায় দিবে? আপনারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেন নাই। সুতরাং সর্বস্তরের মানুষের একটা পরিবর্তনের চিন্তা চেতনা আনার দরকার, যে আমরা আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, বিকল্প একটা শক্তি বাংলাদেশে চাই। বিকল্প শক্তি হিসাবে যদি নিতে হয়, এই দেশে একমাত্র দেখার বাকি আছে ইসলামী শাসন ব্যবস্থার কথা, ঠিক কিনা? সেক্ষেত্রে আমি অনুরোধ করব, ছাত্র আন্দোলনের ভাইদেরকে অনুরোধ করব, আমাদের একটা তামান্না নিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছিল ছাত্র আন্দোলনের, হয়তো ইসলামী হুকুমত নয়তো শাহাদাত, এই চেতনা আমাদেরকে ফিরে আনতে হবে। আওয়ামী লীগ বিএনপির শাসন অতিষ্ঠ হয়ে গিয়েছে, মুসলমানদের পতন শুরু হয়েছে, মুসলমানদের কলঙ্ক সৃষ্টি হচ্ছে, ওলামায়ে কেরামরা বিপর্যস্ত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কোরআন অপদস্থ হচ্ছে, আল্লাহ এবং রাসূল অপদস্থ হচ্ছে। এই অবস্থায় আমরা যারা ঈমান বিবশু, আমরা যারা আশিক রাসূল দাবিদার, আমরা বসে থাকতে পারি না। এখন ইসলামী হুকুমত অপরিহার্য হয়ে পড়েছে, কথা ঠিক না? ঠিক। এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে তোমরা যারা ছাত্র আন্দোলন আছে, আসলে তোমাদের রক্ত গরম, তোমাদের বয়স আছে, তোমাদের মেধা আছে, তোমাদের শক্তি সামর্থ্য মেধা পরিকল্পনা দিয়ে এদেশকে একটা জাতীয় অবস্থান সৃষ্টি করতে হবে। আর একটা স্লোগান তুলতে হবে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এই সংগ্রামে লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দেব। এই দেশের আমূল পরিবর্তন
সার্বিক উন্নতি, সামাজিক ন্যায় বিচার, ইনসাফ এবং সর্বস্তরের শান্তি ফিরে আনার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসেন আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। একটা কথা শেষ মুহূর্তে বলি, এই 2023 হবে নির্বাচনের বছর। এই নির্বাচনে খেলার মধ্যে আওয়ামী লীগ বিএনপি যেইভাবে নেমেছে, আমরাও এদের এগেইনস্টে একটা ইসলামের আওয়াজ উঠাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য ছাত্র আন্দোলন মাঠে থাকবে না ভাগবে। এখন থেকে প্রত্যেকটা পরিকল্পনা হবে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যত সহযোগী সংগঠন আছেন তাদের সাথে এক অভিন্ন হয়ে একত্রভাবে আমরা এই মাঠকে প্রস্তুত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। পাশাপাশি এই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং জালেমের জুলুম থেকে রক্ষা দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আগামী যে নেতৃত্ব আসবে ছাত্র আন্দোলন, সেই যোগ্য নেতৃত্বকে এবং তাদের আনুগত্যতা মেনে নিয়ে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক। সবাইকে ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সারা দেশ থেকে আগত সদস্য, কর্মী, মুবল্লিগ প্রত্যাশী এবং মুবল্লিগ ভাইয়েরা, আমরা সবাই জানি কেন্দ্রীয় সম্মেলনের একটি আকর্ষণীয় দিক হলো কেন্দ্রীয় সম্মেলন স্মারক। কেন্দ্রীয় সম্মেলন স্মারক কি বিষয়বস্তুর উপর নির্ধারিত, এটা আগেই আলোচনা হয়েছে। যারা এখনো কেন্দ্রীয় সম্মেলনের স্মারক টোকেন সংগ্রহ করেননি, স্টক থাকার মধ্যেই সংগ্রহ করে ফেলুন, এরপরে আর দেওয়া সম্ভব হবে না। দ্বিতীয় আরেকটি বিষয় হলো সারা দেশের জেলার যে সমস্ত সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদকরা এসেছেন, এখনো ডেলিগেট সংগ্রহ করেননি, স্টেজের পেছনে কেন্দ্রীয় অর্থ বিভাগ থেকে দ্রুত ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজি ভাই বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ। গত পরশুদিন হসপিটালাইজ করতে হয়েছে, আল কারিম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি দ্রুত আমাদের এই ভাইকে, নুরুল বশর আজিজি ভাইকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এর এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক GM রুহুল আমিন। বক্তব্য রাখবেন GM রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকার এই কেন্দ্রীয় সম্মেলন 2023-এর বিপ্লবী সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সারা দেশ থেকে আগত তৌহিদি জনতা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা জানি প্রতিষ্ঠা হয়েছিল এই বাংলার ছাত্র সমাজের মধ্যে একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে দেশে যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে, আমরা যদি তাদের আদর্শ, চরিত্র এবং কার্যকলাপের দিকে তাকাই, সুস্পষ্টভাবে দেখতে চাই ছাত্র রাজনীতির যে ধরনের আদর্শ থাকার কথা, সেই আদর্শ তাদের মধ্যে বিরাজমান নেই, ঠিক কিনা বন্ধুরা আমার? বাংলার জমিনে একমাত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনই নববী আদর্শ বাস্তবায়ন করার জন্য ত্রিধারার শিক্ষার্থীদের মধ্যে একযোগে কাজ করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশ আজ এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিরাজমান। আমরা দেখছি উন্নয়নের জয় জয়কার হলেও দেশের প্রকৃত চিত্র কিন্তু খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দ্রব্যমূল্যের আজকে ঊর্ধ্বগতি, গরিব, অসহায়, মেহনতি, দুঃখী মানুষের পেটের মধ্যে ভাত নেই, ঠিক কিনা বন্ধুরা?
এই অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। আজকে যারা ক্ষমতাসীন রয়েছে 10 টাকায় চাল ডাল খাওয়ানোর ওয়াদা দিয়েও ক্ষমতায় এসেছিল, কিন্তু প্রকৃত পক্ষে 3 বার ক্ষমতার মসনদে বসে থেকেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়া কোন ধরনের নিম্নগতি করতে পারে নাই। সুতরাং বারবার যারা তাদের ওয়াদাকে খেলাফ করেছে, বারবার যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, 2023 সালের নির্বাচনে বাংলার জনগণ তাদেরকে আর দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খুবই দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছ থেকে 2,500 কোটি টাকা ঋণ পেয়েছে। আমরা যদি দেখি এক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? খুবই দুঃখজনক বিষয়। 2,500 কোটি টাকার জন্য বিশ্ব ব্যাংকের দরবারে হাত পাততে হয়, আর দেশীয় ব্যাংক থেকে এই লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কিন্তু সবাই চুপ হয়ে বসে আছেন। দেশ কিন্তু দেউলিয়া হওয়ার পথে রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, তাদের বিচার কিন্তু এখন পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। কিন্তু সম্প্রতি আমরা কি দেখলাম? পাবনাতে মাত্র 25,000 টাকার জন্য 12 জন কৃষককে গ্রেফতার করেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। লুটেরাদের বিচার হয় না, গরিব মেহনতি মানুষের উপর যত জুলুম এবং অত্যাচার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। 62তে যেরকম ছাত্র আন্দোলন জেগেছে, 52তে যেরকম ছাত্র আন্দোলন গর্জেছিল, 71-এ যেভাবে দেশ স্বাধীন করেছে, এই লুটেরাদের হাত থেকে, জুলুমবাজদের হাত থেকে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য ছাত্র জনতাকে জাগতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? সুতরাং 23 সালকে আমরা টার্গেট করেছি। আসুন 23 সালে যেহেতু নির্বাচন রয়েছে, ছাত্র জনতাকে আহ্বান জানাবো, যুব জনতাকে আহ্বান জানাবো, কৃষক জনতাকে আহ্বান জানাবো, ব্যবসায়ী গ্রুপকে আহ্বান জানাবো। আসুন এই লুটেরাদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনশক্তির আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে অল্প কিছুক্ষণের মধ্যেই মোহতারাম আমির এসে উপস্থিত হবেন। মোহতারাম আমিরের সামনে কি আমরা এই অবস্থা দেখাতে চাই? এই অবস্থা দেখাতে চাই? না চাইলে এখন স্লোগান হবে, স্লোগানের সাথে সাথেই আমরা পরিবেশ ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি কোনো রক্তচক্ষুর ভয় পায় না। ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সদস্য, কর্মী, মুবাল্লিগ প্রত্যাশী এবং মুবাল্লিগদেরকে যদি মোহতারাম আমির ঝাঁপদের নির্দেশ দেয়, কোনো কিছু না বুঝে আমিরের নির্দেশেই পালন করতে সে বাধ্য এবং করে। ইসলামী ছাত্র আন্দোলনের মোহতারাম আমির আসবেন,
এখনো এই পরিস্থিতি আমরা তাকে দেখাতে চাই না। আমরা চাই মোহতারাম আমির সম্মেলন স্থলে আসার পূর্বেই আমাদের এই পরিবেশটা আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক বরকতুল্লাহ লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরিস্থিতি আমরা তাকে দেখাতে চাই না। আমরা চাই মোহতারাম আমির সম্মেলন স্থলে আসার পূর্বেই আমাদের এই পরিবেশটা আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থলে আসার পূর্বেই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থলে আসার পূর্বেই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্মেলন আসার পূর্বেই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্মেলন আসার পূর্বেই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র আন্দোলন বাংলাদেশের সে উদ্দেশ্য আমরা পূরণ করতে পারিনি। শুধু তাই নয়, আজকে এই মঞ্চে যে আজকে সম্মেলন ঘোষণা আমরা শুনতে পেলাম যে প্রত্যেকটা সূচকে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে। এর কারণ একটাই, যারা আজকে ক্ষমতার মসনদে রয়েছে সে উদ্দেশ্য আমরা পূরণ করতে পারি। এই মঞ্চের আখের নিয়ে ব্যস্ত, সম্মেলন নিজেদের ভাষাকে পরিবর্তন করার জন্য প্রত্যেকটা দেশের 17 কোটি মানুষের বাংলাদেশ পরিবর্তন নিয়ে তারা কোনো কাজ। কারণ একটাই, প্রিয় উপস্থিতি, যারা আজকে ক্ষমতার মসনদে রয়েছে সে উদ্দেশ্য আমরা সচেতন হই। এই মঞ্চের বাংলাদেশের নিয়ে ব্যস্ত, নিজেদের ভাষাকে পরিবর্তন করার জন্য প্রত্যেকটা দেশের 17 কোটি মানুষের বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কোনো কাজ। কারণ একটাই, সেবা যদি পেতে চায়, যারা আজকে ক্ষমতার মসনদে রয়েছে সে উদ্দেশ্য আমরা সচেতন হই। নিজেদের ভাষাকে নিয়ে ব্যস্ত, নিজেদের ভাষাকে করার জন্য প্রত্যেকটা দেশের 17 কোটি মানুষের বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কোনো কাজ। কারণ একটাই, সেবা যদি পেতে চায়, যারা আজকে ক্ষমতার মসনদে রয়েছে সে উদ্দেশ্য আমরা সচেতন হই। নিজেদের ভাষাকে নিয়ে ব্যস্ত, নিজেদের ভাষাকে আজকে বাংলাদেশের পরিস্থিতি, যারা আজকে আছেন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, যারা আজকে বিভিন্ন টকশোতে কথা বলছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নের, আজকে গণতন্ত্রের কথা বলছেন। সবচেয়ে মজার বিষয়, আইয়ুব খান পাকিস্তান যে মৌলিক গণতন্ত্র, একটা জিনিস মনে রাখবেন,
যখন গণতন্ত্র ভেজাল ঢোকানো হয় তখন সেটাকে বিভিন্ন রং দেয়া হয়। ওই সময় আইয়ুব খান বলেছিলেন মৌলিক গণতন্ত্র, বর্তমান সরকার বলছেন উন্নয়নের গণতন্ত্র। আর গণতন্ত্র তো গণতন্ত্রই, এখানে মৌলিক কি আর উন্নয়ন কি? বুঝা গেল গণতন্ত্র যদি আপনি বলেন গণতন্ত্র মানে কি জনগণের কথা বলার অধিকার প্রদান করা, গণতন্ত্র মানে কি মানুষকে ভোট দেওয়ার অধিকার প্রদান করা, সেটি কোথায়? এই দিক থেকে মানসিকতাকে মানুষের চোখকে ফিরিয়ে রাখার জন্য আজকে উন্নয়নের গণতন্ত্রের স্লোগান তোলা হচ্ছে। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতু করেছেন, আপনি বিভিন্ন ধরনের উন্নয়ন করছেন, অপরদিকে আপনি দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন। আমি প্রশ্ন রাখতে চাই, যদি মানুষের পেটে ভাত না থাকে, মানুষের পেটে খাবার না থাকে, মানুষ যদি তার ন্যূনতম অন্যের সংস্থান না হয়, আপনার উন্নয়ন দিয়ে কি হবে? উন্নয়ন তো খাওয়া যায় না, উন্নয়ন খাওয়া যায় না। মানুষের খাদ্যের আজকে গ্যারান্টি নাই, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি উন্নয়নের কথা বলছেন। এই উন্নয়নের কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না। যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল বিরোধী সংগঠন বলছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আপনি কেন দিচ্ছেন না? আজকে এই সমাবেশকে, আজকের এই সময় উদ্দেশ্য করে বলতে চাই, আজকে ফিরে যান। যখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আন্দোলন করেছে, বিরোধী দলগুলো আন্দোলন করেছে, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা নির্বাচন হবে না, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি একা করেছে। মাত্র কিছুদিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে বিএনপি ক্ষমতা ছেড়েছে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। আজকে কি হলো আওয়ামী লীগের, যে তারা এই তত্ত্বাবধায়ক সরকারকে পছন্দ করছে না? তাহলে বলতে হবে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। উপস্থিতি, আপনি জানেন যদি তত্ত্বাবধায়ক সরকার তথা নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে আপনার এই প্রশাসন আর থাকবে না, লন্ডভন্ড হয়ে যাবে। আপনার যে সাজানো গোছানো ফুল বাগান এটা থাকবে না। তখন কিন্তু রাতের আতারে, রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা আসা যাবে না। যার কারণে আপনার ভয় যে না, এই নির্দলীয় নিরপেক্ষ চলবে না, বর্তমান সরকার নির্বাচন দিতে হবে। উপস্থিতি, এদেশের মানুষ গত 3টা নির্বাচন দেখেছে, কোন নির্বাচনে অবাধ নিরপেক্ষ হয়নি। অতএব আজকের এই ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন আহ্বান জানাবো, এদেশের মানুষের প্রাণের দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার সহযোগী সংগঠন দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আগামীতে আর 2023-এর নির্বাচনে রাতের নির্বাচন, রাতের ভোট ব্যালট এদেশের তৌহিদি জনতা দেখতে চায় না, দেখতে দেয় না, দেখতে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলন 2023-এর এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা সৈয়দ বেলায়েত হোসেন। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি, এদেশবাসীর ধর্মীয়, আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, জাতীয় নেতৃবর্গ, সহযোগী সংগঠনের নেতৃবর্গ, আগত সম্মেলনে তৃণমূল পর্যায়ের ছাত্র প্রতিনিধি ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে রাষ্ট্রে বসবাস করছি, এই রাষ্ট্রটি আজ অসুস্থ বাংলাদেশের। আজ আমরা মজলুম জনগণ,
দুঃশাসনের জাতাকলে আজ আমরা নিষ্পেষিত হচ্ছে। 1971 সালে যখন পূর্ব পাকিস্তান অসুস্থ হয়ে পড়েছিল, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বিশ্বের মানুষ আজ দুই ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানের পরিবর্তে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম অধিকার আদায়ের জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য। কিন্তু কি দেখতে পেলাম আজকে স্বাধীনতার এই 52 বছরে? আজও বাংলার মানুষ নিষ্পেষিত হচ্ছে। আজকে রাজনীতির নামে শোষণ নীতি চলছে। আজকে রাজনীতি বলতেই আমরা বলি আজকে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ রাজনীতির উদ্দেশ্যই ছিল জনগণের কল্যাণ, দেশের শান্তি, মানবতার মুক্তি। আজকে সেই রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি, সেই রাজনীতি হয়েছে লুটপাটের রাজনীতি, সেই রাজনীতি হয়েছে সন্ত্রাস লালনের রাজনীতি। আজকে প্রতিটা সেক্টরে রাষ্ট্র ব্যবস্থা বলেন, অর্থ ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, আজকে প্রতিটা সেক্টরে আজকে মানুষ অসুস্থ হয়ে আছে। আজকে দুর্নীতিবাজরা প্রতিটা সেক্টরে দুর্নীতিতে আজকে প্রতিটা সেক্টরে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশকে বলা হয় তলাবিহীন ঝুড়ি, অর্থনীতি আজকে দেউলিয়া পড়ায় রূপ নিয়েছে। আজকে কি আমরা দেখতে পাই? আজকে বাংলাদেশের ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে যাওয়ার পথে। আজকে বাংলাদেশের 4 কোটি যুবক বেকারত্বের কোরআন নিমজ্জিত আছে। অথচ হিন্দু, আমরা যদি চাকরির মূল্যায়নের দিকে যাই, যেখানে 95% হিন্দু দেশে চাকরি পাচ্ছে, 5% মুসলমান আজকে চাকরি পাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, দেশ এবং মানবতার অবস্থা অনেক নাজুক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মেধাহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আজকে চরিত্রহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর প্রফেসর বলেন, যে যে সেক্টরে যাচ্ছে সে চরিত্রহীন অবস্থায় যাচ্ছে। রাষ্ট্রের সমাজের বার্তা বাজিয়ে দিচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আজকে সুনাগরিক তৈরি করতে হলে ইসলামী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে তুলে ধরতে হবে। তাই আমি বলতে চাই, আমরা গণবিপ্লবের মাধ্যমে 1971 সালে এদের যেমন স্বাধীন করেছিলাম, নির্বাচনের মাধ্যমে হয়তো আমাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা একটি গণবিপ্লব করতে চাই। একটি গণবিপ্লবের মাধ্যমে 52 বছর পর্যন্ত যে নীতির মাধ্যমে আমাদেরকে শোষণ, নির্যাতন এবং বৈষম্য করা হয়েছে, ওই নীতির পরিবর্তন ঘটিয়ে ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য ছাত্র আন্দোলনকে 52-এর মতো 71-এর মতো আবারও জাগতে হবে এবং এই বাংলার জমিনে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য ইসলামকে বিজয়ী করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক KM আতিকুর রহমান। বক্তব্য রাখছেন KM আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العظيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের কেন্দ্রীয় সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার আস্থাভাজন নেতা
হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা। দীর্ঘ সময় আমি লক্ষ্য করছি যে প্রচণ্ড রোদের মধ্যে ছাত্ররা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়ে ধৈর্য ধরে বসে আছেন। আসলে এটাই ছাত্র আন্দোলন, যেখানে অনেক কষ্টের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে নেতৃত্বের আদেশ মেনে নেতার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাওয়ার নামই হলো ছাত্র আন্দোলন। আজকে অনেক আলোচনা হয় রাজনৈতিক মঞ্চগুলোতে, গরম গরম বক্তব্য হয় যে দেশের পরিস্থিতি ভালো নয়, সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, নানান অপকরণের বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমার মনে হয় যে এই আলোচনা নতুন করে করার কিছু নেই। এই আলোচনা তো স্বাধীনতার পরের বছর থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পরে এদেশে যখন ক্ষমতাসীন হয়েছেন একের পর এক নেতা, প্রতিটা নেতার সময় আলোচনা হয়েছে সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, রাহাজানি। সেই কম্বল চুরি দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নেতাদের যাত্রা, কিন্তু আজও সেই চোরদের চুরি এবং রাহাজানি বন্ধ হয়নি। এখন বালিশও চুরি হয়। আগে কম্বল চুরি হয়েছে, এখন 200 টাকার বালিশও 20,000 টাকায় বিক্রি হয়। সুতরাং এই দেশের এই চুরি, লুটপাট, রাহাজানি, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে আর কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই। এখন যেটি করতে হবে, আমাদের মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মাদার গাছ লাগালে সেই গাছ থেকে কখনো আম পাওয়া যাবে না, আম পেতে হলে আম গাছ লাগাতে হবে। সুতরাং মাদার গাছের মতো যারা আমাদের মাথার উপরে, আমাদের ঘাড়ের উপরে স্বাধীনতার পর থেকে জোর করে বসে আছে এবং তারা ক্ষমতার ছড়ি এদেশের জনগণের উপরে চালাচ্ছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। শুধু তাদেরকেই নয়, তাদের সমস্ত বস্তা পচা নীতি আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামী আদর্শকে যদি ক্ষমতায় নিতে পারি, তাহলেই এদেশের মানুষের শান্তি আসবে এবং ভাগ্যের পরিবর্তন ঘটবে। সুতরাং আজকে এই ছাত্রদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমরা যদি আমাদের টার্গেটে পৌঁছতে চাই, তাহলে আমাদের গতি বাড়াতে হবে। প্রত্যেকটা ক্যাম্পাসকে আদর্শবান ছাত্রদের নেতৃত্বে সেখানে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ক্যাম্পাসে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, সন্ত্রাসী, ধর্ষণের সেঞ্চুরি, সমস্ত অপকর্ম প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে আন্দোলনের মাধ্যমে বৃহৎ আন্দোলন গড়ে তুলে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা শীঘ্রই একটি গণবিপ্লব গড়ে তুলবে এবং এদেশের জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। সবাইকে সেদিনের বিপ্লবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলন 2023-এ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, এদেশের গণমানুষের একান্ত আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী এবং মোবাল্লিক বন্ধুগণ, সমবেত ভাই বন্ধুগণ,
সম্মানিত উপস্থিতি, সুধীবৃন্দ, নগরবাসী, আমরা সকলেই জানি বর্তমান সরকারের যাবতীয় কার্যক্রম দীর্ঘদিন যাবৎ প্রকাশিত হচ্ছে ভিন্ন ভিন্ন মিডিয়ায়, এবং আমরাও এদেশের জনগণ যারা আমরাও এটি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। আপনারা দেখেছেন সম্প্রতিকালে ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন হিসাবে যেটা বেরিয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো তারা পাচার করেছে। এ জাতীয় বিভিন্ন হিসাব আছে। আসলে প্রকৃত অর্থে যা ঘটে সব তো আর প্রকাশিত হয় না। এটা দেখে আমরা অবাক হয়েছি, কেউ কেউ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের ইতিহাস যখন তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যখন আমরা দেশ পেয়েছিলাম, মানচিত্র পেয়েছিলাম, এরপর থেকেই কিন্তু আওয়ামী লীগের ইতিহাস ব্যাংক লুট করার ইতিহাস। কাজে এটা কোনো নতুন স্বভাব নয়। আগেও ব্যাংক লুট করেছে, এবং যতদিন পর্যন্ত এরা ক্ষমতায় চেপে বসে থাকবে, মনে রাখবেন আরো যদি কিছুদিন থাকে বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা বলতে কিছু তারা আর রাখবে না। প্রিয় ভাইয়েরা আমার, ডলার সংকট, অনেক অসুবিধায় আমরা পড়েছি। ছাত্ররা বিদেশে পড়াশোনা করতে যাবে, তাও পারছে না। অথচ কুইক রেন্টালের নামে নতুন করে না, এই পুরাতন 2010 সাল থেকে শুরু হয়েছে, এদেশের টাকাগুলো ডলার বানিয়ে তাদের হাতে তুলে দিয়ে প্রকারান্তরে তাদের পেট ভরার জন্য তারা বন্দোবস্ত করেছে। প্রিয় ভাই, আমার এভাবে দেশ চলতে পারে না। দেশ এভাবে চলতে পারে না। কথায় কথায় আওয়ামী লীগের লোকজন বলে কি, তা জনগণ খুব ভালো আছে। আমরাও বলি কথাটা আপনারা জনগণ বলতে কাদেরকে বুঝান, এটা আগে জানার দরকার আছে। ঠিক না বে ঠিক? তারা মনে করে আওয়ামী লীগ যারা করে কেবলমাত্র তারাই দেশের জনগণ, আর কেউ দেশের জনগণ নয়। আর বাস্তবতাও তাই। যারা আওয়ামী লীগ করে বিকল্প সচিবালয় তারা হাওয়া ভবনকে বানিয়েছিল, কাজেই তাদের সবাইকে চেনা হয়ে গিয়েছে। আমরা এক কথা বলতে চাই, সবাইকে আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে। জনগণ যদি মুক্তি চাও, পীর সাহেব চরমুনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা দেশ থেকে আগত ছাত্র
আন্দোলনের সর্বস্তর